ওয়েলকাম ব্যাক এগেইন ইন গটস এট গো উইথ পূজা। আমরা আজকে চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে তন্দুর অ্যান্ড স্পাইসে। গতকালকে তোমাদেরকে বলেছিলাম তন্দুর অ্যান্ড স্পাইসে আমরা আসছি কফি খেতে, তো পরে ক্যান্সেল করি কারণ আমাদের বাসা ঠিক এই যে রোডটা দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে ওইখানেই। তো তন্দুর স্পাইসটা আমাদের সব থেকে কাছের আর খুব ভালো একটা রেস্টুরেন্ট, ইন্ডিয়ান কুজিন অনেক ভালো পাওয়া যায়। তো প্রথম এখানে আমরা আসলাম, এখানে মাস্টার শেফের একজন শেফ এটা ওপেন করেছিলেন, অ্যান্ড দেন অনেক চেঞ্জেস আসাতে এখন রেয়ারলি আসা হয়, বাট পর্ণা আসাতে আজকে চিন্তা করলাম। পর্ণা বললো যে এখন দুপুরে ক্লিয়ার স্যুপ খাইতে ইচ্ছে করছে, তো আমরা চলে আসলাম। অ্যান্ড এখান থেকে ভিউটা তোমাদেরকে দেখাই যে রোড সাইড ভিউটা আসলে অনেক অস্থির। এই যে এটা রুফটপ রেস্টুরেন্ট, ভিতরে বসেছি আমরা। তো এখন বাইরে এসেছি কিছু ফটোস ক্লিক করার জন্য। দুপুরবেলা ভাল লাগছিল না, বাইরে আসলাম একটু হাঁটাহাঁটি করছি, কিন্তু আসলে এই ভিউ অনেক সুন্দর। বাকি আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি যে পুরো ভিউটা কেমন লাগে। আর দিস ইজ উত্তরা, অ্যান্ড আমরা এখানেই থাকি, এই যে পশ্চিম থানার কাছে আমাদের বাসা। তো এনিওয়েজ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আমার ব্লগটা এনজয় করো। সময়ের সাথে সাথে মানুষ মানিয়ে নিতে শিখে যায়। আগে একটা সময় ছিল যখন আমার প্রাকৃতিক পরিবেশ ছাড়া কোথাও যেতে ভালো লাগতো না, আর এখন এই ব্যস্ত শহরে রেস্টুরেন্টগুলোর মধ্যে নিজের আনন্দ খুঁজে নেওয়া বা সময়টা ভাগ করে নেওয়া, দ্যাটস ইট। যাই হোক, তাও রুফটপ রেস্টুরেন্টগুলো আমার খুব ভালো লাগে। এক্স্যাক্টলি। হ্যালো এভরিওয়ান, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন নিচে নেমে যাচ্ছি, অ্যান্ড উই আর গোয়িং রাজলক্ষ্মী শপিং এর জন্য। সো রাজলক্ষ্মীতে গিয়ে যদি ফোন বের করতে পারি তাহলে দেখাচ্ছি আমরা কি না কেনাকাটা করছি আর কি। আজকে আমাদের টার্গেট হচ্ছে পর্ণার কিছু জিনিস, পর্ণা সোয়েটার কিনবে, তারপর আর কিনবা দেখি যা পারি আমরা কিনতে যাই একটা, আর কিনে আরো 10 রকমের জিনিস। এটাই হচ্ছে মেয়েদের স্বভাব। দেখি এখন মানে কি দেখাতে পারি তোমাদেরকে, কারণ রাস্তাঘাটের অবস্থা ভালো না, অ্যান্ড আমরা কন্টিনিউয়াসলি ফোন বের করে হাঁটতে পারি না এখন, ঢাকায় যে পরিস্থিতি চলতেছে আর কি। তো দেখতেছি দাঁড়িয়ে। এখানে আবার তোমরা যে ক্লিপটা দেখতে পাবে সেটা আমার ওই রেস্টুরেন্টে খাবার আসার আগ মুহূর্তে ওয়েটিংয়ের টাইমের ভিডিও নেওয়া। যাই হোক, এসবই করি আমি রেস্টুরেন্টে খেলা। তারপর এখানে একটা রাজলক্ষ্মীর ক্লিপ অ্যাড করে দিয়েছি, এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ আমি যে ভয়েসটা রেকর্ড করেছিলাম সেটা আসলে তোমরা শুনতে পারবে না, কারণ অনেক সাউন্ড ছিল গাড়ি ঘোড়ার। তো যাই হোক, এই হচ্ছে রাজলক্ষ্মী, অ্যান্ড অনেক ক্রাউডি মার্কেট, কিন্তু মিরপুর হোপ মার্কেট থেকে একটু কম আমি সেটা মনে করি। কিন্তু তারপর অনেক জিনিস এখন নিউ কালেকশান, সোয়েটার, তারপর মেয়েদের অনেক ভালো জিনিস, মেয়েদের প্রোডাক্টিভ আইটেমস লাইক এভরিথিং তোমরা পেয়ে যাবে। জুতা, অনেক ভালো শুজ, স্নিকার, এক্সপোর্টার, অনেক ভালো জেন্টস আইটেম, অনেক কিছু। শপিং শেষে আমরা অনেক টায়ার্ড অ্যান্ড উই আর গোইং ব্যাক হোম, অ্যান্ড এই হচ্ছে আমাদের অনেক শপিং। Oh my god. মাথা ব্যথা করতেছে, একটা চা খেতে হবে, ঠিক আছে? আর এই বলে আমরা আজকের ব্লগ শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড গেটস এট গো উইথ পূজাকে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওই যে বলছিলাম রাজলক্ষ্মীতে অ্যাকুরেটভাবে ফোন বের করে দেখানোটা সো টাফ। এত মানুষ, তুমি দাঁড়ালে মোটামুটি মানুষই তোমাকে ধাক্কা দিয়ে নিয়ে যাবে। যাই হোক, আমি ব্লগটা শেষ করে দিয়েছিলাম, কিন্তু রাতের বেলা আমরা একটু আসলে ডিনার করতে বের হয়েছিলাম, কারণ পর্ণা আজকে চলে গেছে আবার শ্রীমঙ্গলে। তো আমরা রাতে ডিনারে গিয়েছিলাম স্কাই শেফে। স্কাই শেফটা আমার আর আমার হাজব্যান্ডের খুব মনের কাছের একটা জায়গা, ওখানে আমরা অনেক খারাপ ভালো সময় কাটিয়েছি। তো স্কাই শেফ রেস্টুরেন্টটা রুফটপ 7th ফ্লোরে, 10th ফ্লোরে সরি, আর খুব ভালো খাবার দাবার ওখানে হয়। অ্যান্ড আমরা কালকের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল আমাদের আসলে। আমি একটু জাস্ট নর্মাল ফুড নিয়েছিলাম, পর্ণা সি ফুড রাইস নিয়েছিল, অ্যান্ড আমার হাজব্যান্ড একটু কাবাব বা গ্রিল ফিশ খেতে ভালোবাসে, ও সেটা নিয়েছিল। বাকি আমরা ভিউ এনজয় করছিলাম, রাতে অনেক টায়ার্ড ছিলাম সবাই। খাওয়া দাওয়া করে বাসায় ফিরে অ্যাজ ইউজুয়াল আমরা ঘুমিয়ে পড়লাম। যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো সবাই জানাবে, আর সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাথে থাকো ডেইলি ব্লগ দেখার জন্য।
রাইট নাও আমি ডেলি ব্লগস আপলোড করছি। ইন ফিউচার আমার ইচ্ছা আছে ট্রাভেল ব্লগ অ্যান্ড ফুড ব্লগিং করার। সবাই যদি একটু সাপোর্ট করো তাহলে আমি আরও উৎসাহ পাই, আর ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। আমি জানি আমি কন্টিনিউয়াসলি ভিডিওস আপলোড করছি না, কিন্তু এখন থেকে আমার চেষ্টা থাকবে প্রতিদিন যাতে একটা করে ব্লগ তোমাদেরকে দিতে পারি। সবাই ভালো থাকো, আমাদের জন্য অনেক ব্লেসিং দিও। আর এখনকার যে পরিস্থিতি বা যে অবস্থান চলছে, সবাইকে বলবো সাবধানে চলাফেরা করার জন্য। আর ডিপ্রেশনে যারা আছো সবাইকে বলবো যে শেয়ার করার জন্য। আমি জানি এখনকার যুগে আমরা কাউকে কিছু শেয়ার করতে পারি না, মনের কথা বলার মানুষ কমে এসেছে, কিন্তু সবসময় চেষ্টা করবে যে কোনো কাউকে হলেও মনের ভিতর বার্ডেন না জমিয়ে সবার সাথে কথা বলার। টেক কেয়ার।